সিরিয়াসলি বলছি, দেব শুভশ্রী জুটি যেটা করে দেখালো, মানে বাংলাতে এরপর এই রেকর্ড অন্য কোনো জুটি করে দেখাতে পারবে বা সেই রেকর্ড ভাঙতে পারবে এটা আমার মনে হচ্ছে না। কারণ ধূমকেতু যে কালেকশনটা করলো, কালেকশন বারবার বলছি, যে ইতিহাসটা তৈরি করলো সেটা বাংলাতে সম্ভব না কখনো। মানে বাংলাতে এই রকম ইতিহাস তৈরি নন ফেস্টিভ্যালে, মানে আবারও বলছি কিন্তু নন ফেস্টিভ্যাল কেন, কারণ বাংলাতে কিন্তু স্বাধীনতা দিবসের উইকেন্ড কখনো ভালো যায় না বাংলা সিনেমার জন্য। বাংলা সিনেমার জন্য বড় উইকেন্ড হচ্ছে দুর্গাপুজো আর ক্রিসমাস, পশ্চিমবঙ্গের কথা বলছি। এছাড়াও ঈদে কিছু মাস কমার্শিয়াল সিনেমা এলে সেগুলো ওয়ার্ক করে, কিন্তু স্বাধীনতা দিবসের সময় বাংলা সিনেমা এসে একটা ভালো ব্যবসা করে নিয়ে যাবে, এই জিনিসটাই তো হয় না, তাই না? সেটা কিন্তু দেবদা করে দেখালো, যার জন্য দেবদাকে বলতে হবে কংগ্রাচুলেশন। কারণ এই জিনিসটা তো সম্ভব বাংলাতে কখনো হবে আমরা ভেবেছিলাম? তো ধূমকেতু, খাদান, অ্যামাজন অভিযান, প্রজাপতি 2 এই রেকর্ডগুলো ব্রেক করবে বলেছিলাম। তো ব্রেক করবে কি? অলরেডি এই সমস্ত সিনেমার রেকর্ড ব্রেক। প্রজাপতি 2 এর তো রেকর্ড ব্রেক করে ফেললো দেবদা। এছাড়াও খাদান, চাঁদের পাহাড় এগুলোরও রেকর্ড বলা যেতে পারে ব্রেকের মুখে। কেন? ধূমকেতু সিনেমা আজকে রবিবার দিন যে ইতিহাসটা তৈরি করলো সেটা ম্যামথ বলা যেতে পারে। আজকে কিছুক্ষণ আগে দেবদা ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের 400টা শো হাউসফুল, এবং আজকে সকালে ডে 3 এরও বক্স অফিস কালেকশন দেবদা দিয়েছে, নেট কালেকশন দিচ্ছে বেসিক্যালি। তো আজকে 400টা শো হাউসফুল, মানে তোমরা ভাবতে পারছো আজকের বক্স অফিস কোথায় যেতে চলেছে। মানে আজকের কালেকশন যদি তোমরা গ্রসে ফেলো, মানে 3.5 কোটি টাকা থেকে 3.5 কোটি টাকা, তো মানে চোখ বন্ধ করে আজকের গ্রস বক্স অফিস কালেকশন। 400টা শো হাউসফুল, ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য। যার সামনে ওয়ার 2 রয়েছে, ইয়াসরাজ ফিল্মের স্পাই ইউনিভার্স, ঋত্বিক রোশন জুনিয়র এন্টার, সেই সিনেমার রীতিমতো ধোপে টিকছে না দেবদার ধূমকেতুর সামনে। মানে ধূমকেতু একাই দুটো সিনেমাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, সেটা ওয়ার 2 হোক আর কুলি হোক। মানে বাংলাতে ওয়ার 2-র কোনো রেসপন্সই সেরকম ভালো না, সেখানে ধূমকেতু যে তাণ্ডব চালাচ্ছে, যে তুফান মাচাচ্ছে, সেটা হিউজ বলা যেতে পারে। এবং ধূমকেতু, তোমাদের বলেছিলাম যে ধূমকেতু মানে রিলিজের আগে প্রায় বেনিফিট হয়ে কিন্তু সিনেমাটা নামছে। তো ধূমকেতু রিলিজের আগে 70% প্রফিট কিন্তু করে ফেলেছিল, সেটা হলো মিউজিক, ওটিটি এবং স্যাটেলাইট। এই তিনটে রাইটস তোমরা জানো রিলিজের আগে প্রিসোল্ড হয়। তো প্রিসোল্ড যখন হয়েছিল তখনই কিন্তু এই 70% বাজেট কিন্তু কোথাও গিয়ে রিকভার করে গেছে। এবং 4 দিন অর্থাৎ 14, 15, 16, 17 বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 4 দিনে ধূমকেতু 10 কোটি টাকারও বেশি বক্স অফিস কালেকশন করলো। এটা বাংলা সিনেমাতে, মানে দুর্গাপুজোর সিনেমা, ক্রিসমাসের সিনেমা, ঈদের সিনেমা এগুলোতে দেখা যায় না। ট্রেড এক্সপার্টরা প্রথমে দাবি করেছিল যে ধূমকেতু করবে হচ্ছে তোমার মানে 4 দিনে 6-7 কোটি হতে পারে, কিন্তু সেখান থেকে পেরিয়ে 10 কোটি টাকারও বেশি কালেকশন করা, এটা ভাই মুখের কথা না, এটা চারটিখানি ব্যাপার না। এই জন্যই দেবদাকে মেগাস্টার ট্যাগ দেওয়া হয়েছিল। যারা মেগাস্টার ট্যাগ নিয়ে প্রশ্ন তোলে তারা আশা করি বুঝতে পেরে গিয়েছে যে টলিউডের মেগাস্টার কে, মানে এই লেভেলের কালেকশন। মানে দেবদা সিরিয়াসলি বলছি, তুমি এটা কি শুরু করলে? এবার দেখা যাক মানে ধূমকেতুর বক্স অফিস রঘু ডাকাত ব্রেক করে নাকি বা প্রজাপতি 2 ব্রেক করে নাকি, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তবে ধূমকেতুর রেকর্ড আর যাই হোক কেউ ব্রেক করতে পারবে না, কারণ এই সময় দাঁড়িয়ে এই রেকর্ড সম্ভব না। এবং জানুয়ারি থেকে তোমরা অগাস্ট মাস অব্দি আসো, সব থেকে বেশি বক্স অফিস করা বাংলা সিনেমায় থেকে গেল ধূমকেতু। তারপর দেখা যাক বাকি সিনেমা, মানে দা একেনের বক্স অফিস বা আমার বসের বক্স অফিস বা অন্যান্য যে কোনো বাংলা সিনেমা যেগুলো চলেছিল সব কটার বক্স অফিস রীতিমতো ব্রেক করে ধূমকেতু কিন্তু নাম্বার 1 পজিশনে এখনো পর্যন্ত রয়েছে। টিল নাও 2025 সালের নাম্বার 1 পজিশনে বক্স অফিসের দিক দিয়ে কিন্তু ধূমকেতুই রয়েছে। তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।